ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর ভয়াবহ হামলা, পুড়েছে ইসরায়েলের 10 বর্গ কিলোমিটার এলাকা। এরপর জানিয়ে দিব, গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করল ইরান। আরো থাকবে সুখবর, হামাসের কাছে থাকা আরো 4 জিম্মির মৃত্যু, ধুকে ধুকে কাঁদছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। আরো জানিয়ে দিব ভারতের খবর, ভোট গণনায় পিছিয়ে নরেন্দ্র মোদী, এগিয়ে রাহুল গান্ধী। এবং সর্বশেষে জানিয়ে দিব হামাসের হামলার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইসরায়েল, বললেন আল খামেনি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হিজবুল্লাহর ভয়াবহ হামলা, পুড়েছে ইসরায়েলের 10 বর্গ কিলোমিটার এলাকা। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে, খবর টাইমস অফ ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস জানিয়েছে তাদের 30টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে গত রবিবার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহ ছোড়া রকেটের কারণে ফোর্স ফায়ারের ফলে প্রকৃতির সংরক্ষণাগার সহ খোলা জায়গায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা গাছপালা পড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েল প্রকৃত ও পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাউটস এবং অন্যান্য অঞ্চলের কাউটজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘন্টার পর ঘন্টা কাজ করেছেন। সোমবারও কিছু এলাকা জ্বলছিল। ইসরায়েলি নেচার অ্যান্ড পার্ক অথরিটির গোলান জেলার পরিচালক শ্যারন লেভি সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজকে বলেছেন, হিজবুল্লাহ ছোড়া রকেটে সৃষ্ট আগুনের ইহুদিয়া ফরেস্ট নেচার রিজার্ভ, হাইকিং ট্রেইল এবং রিজার্ভের ব্ল্যাক ক্যানিয়ন অন্তর্ভুক্ত এলাকাগুলো পড়ে গেছে। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করল ইরান। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে তার পূর্বসূরি হোসেন আমির আবদুল্লাহিয়ান মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে। লেবাননকে তিনি প্রতিরোধের সূতিকাগার হিসেবে বর্ণনা করেন। ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্র যদি সৎ হয় তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে, আর তা হলো ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহ বাড়ানো হয়েছে। এছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে। হামাসের কাছে আরো 4 জিম্মির মৃত্যু। ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরো 4 ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই 4 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় রয়েছে। নিহত 4 জন হলেন ব্রিটিশ ইসরায়েলি নাদাফ পোপেল ওয়েল, চেইম পেরি, ইয়োরাম মেস্তজার এবং আমিরাম কোপার। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই 4 ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। হামাস গত মাসে দাবি করেছিল, গাজা উপত্যকায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাফ পোপেল ওয়েল নামে এক জিম্মির মৃত্যু হয়েছে। ওই সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে, যদিও পরে আর কখনোই ব্রিটিশ ইসরায়েলি নাদাফ পোপেল ওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়নি বা জানানো হয়নি। নাদাফ সহ বাকি 3 জনকে গত বছরের 7 অক্টোবর গাজার পাশের কিপ্তোজেস এলাকা থেকে জিম্মি করেছিল হামাস। ইসরায়েলি হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে যুদ্ধ চলছে। গাজা এখন যেন ধ্বংস নগরীতে রূপ নিয়েছে। প্রাণ গেছে 36,000-এর বেশি মানুষের।
ভোট গণনায় পিছিয়ে মোদি, এগিয়ে রাহুল। ভারতে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কার্যক্রম শেষ। এবার শুরু হয়েছে 18তম লোকসভায় ভোট গণনা। ভোট গণনা শুরুতে বারাণসীতে পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদি। বারাণসী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অজয় রায়ের থেকে 6223 ভোটে পিছিয়ে আছেন তিনি। তবে রায়বেরেলি এবং ওয়ার্নার দুটি আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে 2014 এবং 2019 নির্বাচনে বারাণসী লোকসভা আসন থেকে সংসদ সদস্য সহ নির্বাচিত হয়েছিলেন নরেন্দ্র মোদি। তার আগে 2009 সালে বারাণসী আসন থেকে নির্বাচনে জিতেছিলেন বিজেপির মুরলী মনোহর যোশী। বারাণসী আসনটি বিজেপির খুব শক্তিশালী ঘাঁটি বলে মনে করা হয়, যেখান থেকে তাদের প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত। তবে গণনা শুরুতে এবার কংগ্রেস প্রার্থী অজয় রায়ের থেকে 6223 ভোটে পিছিয়ে পড়েছেন তিনি। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার 2টি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিক ট্রডে 2টি আসনে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। গত 20 মে রায়বেরেলিতে পঞ্চম দফায় ভোট হয়েছিল। এখানে 58.04% ভোট পড়েছিল। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস রাহুল গান্ধী ও বিজেপির দীনেশ প্রতাপ সিং এর মধ্যে। গত 20 বছর ধরে এই আসনে জয়ী হন সোনিয়া গান্ধী। 2004 সালে তিনি আসন থেকে প্রথমবার লোকসভায় পৌঁছেছিলেন। এর আগে তিনি আমেঠি সংসদ সদস্য ছিলেন। রায়বেরেলিতে ভোট গণনা শুরু হতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এগিয়ে যান। ওয়ার্নার আসনে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। এখানে সিপিআই এর অ্যানি রাজা, কংগ্রেসের রাহুল গান্ধী এবং বিজেপির KN সুরেন্দ্রনের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে রাহুল গান্ধী ওয়ার্নার আসন থেকে নির্বাচনে জিততে পারেন। সিপিআই এর অ্যানি রাজা এবং বিজেপিকে সুরেন্দ্র রাহুলের থেকে পিছিয়ে আছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়ার্নারে সিপিআই প্রার্থী পিপি সোরেনকে পরাজিত করেন 4.1 লাখ ভোটে। 543 আসন 7 ধাপে ভারতের 18তম লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত 19 এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব, শেষ হয়েছে 1 জুন। আজ একযোগে ভারতের 543 আসনে ফল ঘোষণা করা হবে গোটা ভারত জুড়ে। এবং সর্বশেষ জানিয়ে দিব, হামাসের হামলার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইসরায়েল, বললেন খামেনি। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা সময়োপযোগী ছিল বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি মন্তব্য করেছেন খবর আল আরাবিয়ার। হামাসের আল আকসা ফ্ল্যাট নামে ইসরায়েলে পরিচালিত অপারেশন এই অঞ্চলে প্রয়োজন ছিল বলেও জানান খামেনি। প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির 35তম স্মরণ সভায় অংশ নিয়ে খামেনি আরো বলেন, হামাসের ওই হামলা ছিল জায়নস্ট্রিদের জন্য বড় ধাক্কা। গত 7 অক্টোবর হামাসের ওই হামলা মার্কিন মদতপুষ্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া এই হামলা শত্রুদের সকল পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে, এর ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইসরায়েল। এই নেতা বলেছেন, হামাসের অক্টোবরের হামলা ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এদিকে গত বছরের অক্টোবর হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে, যদিও ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এরপরেও হামাসের হামলায় তেহরান ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের প্রশংসা করে যাচ্ছে।